হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিস ডেলি এন্টারটেইনমেন্ট। বন্ধুরা, শীত চলছে, কম কম হলেও তারপরেও ভালোই শীত জাঁকিয়ে বসছে। আর এর মধ্যে পিঠাপুলি তো চলবেই। তাই আজ ভাপাপুলি নিয়ে চলে এসেছি। ভাপাপুলি মানে ভাপা পিঠা আর কি। ভাপা পিঠা নিয়ে চলে এসেছি। আর একটা নয়, দুটো পিঠার রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। একই ভাপা পিঠার দুই প্রকারের রূপ। কিভাবে সেটা সম্ভব সেটা দেখতে চোখ রাখো লিপিস ডেইলি এন্টারটেইনমেন্টে। ঠিক আছে, তাহলে আর দেরি কেন, চটপট যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি, সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে আমার সাথে থাকো, দেখতে থাকো। ঠিক আছে, চলো তাহলে দেখে নিই দুই প্রকারের ভাপা পিঠার রেসিপি। প্রথমে যে সাধারণ পদ্ধতিতে আমি বানাই বা আমরা বানাই ম্যাক্সিমাম, সেই পদ্ধতিটাই করে দেখাচ্ছি। আসলে ভাপা পিঠা খুব একটা লেন্দি প্রসেসিংয়ের পিঠা। আমি 3 কাপ নিলাম, এটা একটা একটা করে দেখাই, না হলে এলোমেলো হয়ে যাবে, পরে তোমাদেরই বুঝতে অসুবিধা হবে। লবণ দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে স্বাভাবিক পদ্ধতি, লবণটা একটু বেশি না হলে ভালো লাগবে না। এটা জাস্ট লবণ আর জল দিয়ে মাখিয়ে নিতে হবে। চালের গুঁড়োর ব্যাপারে একটা কথা না বললেই না। এই পিঠা বানানোর জন্য কিন্তু মূলত আতপ চাল এবং সিদ্ধ চাল এটা মিক্স করে করতে হয়। যদি তোমার আতপ চাল 1.5 কেজি হয় তাহলে আর হাফ কেজি দিয়ে 2 কেজি বানিয়ে তোমাকে গুঁড়ো করতে হবে। তা না হলে কিন্তু সফট যে পিঠাগুলো হয় এগুলো কিন্তু হয় না। এই আতপ চাল, আমার এটা কিন্তু একদম আতপ চাল, এর সঙ্গে কোনো সিদ্ধ চাল মিক্স নেই, তাই একটু শক্ত হয়ে যাওয়ার ভয় থাকবে। কিন্তু যদি সিদ্ধ চাল দেওয়া থাকতো তাহলে কিন্তু এটা খুবই সফট হতো। এভাবে অল্প অল্প জল দিব বন্ধুরা। একদম খুবই অল্প অল্প জল দিয়ে একদম খুব কেয়ারফুলি দিতে হবে, কিন্তু এরকম করে হাত দিয়ে একদম ছাড়িয়ে ছাড়িয়ে সুন্দর করে দেখে নিতে হবে, যাতে করে একদম দলা পাকিয়ে না যায়। প্রসেসিংগুলো কিন্তু খুবই জরুরি। যেহেতু শুকনো আটা আর একটু দিব, মানে শুকনো চালের গুঁড়ো আর সামান্য একটু দিয়ে দিচ্ছি বন্ধুরা। আর এটা যখন আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব তখন কিন্তু আরও ঝরঝরে হয়ে যাবে। তোমরা জানো, সবাই জানো এটা পদ্ধতিটা, এবং দ্বিতীয় পদ্ধতিটাও যেটা দেখাবো অনেকেই জানবে। এগুলো সময় নিয়ে কিন্তু আস্তে আস্তে করে ডালাগুলো ভেঙে ভেঙে দিতে হবে। বন্ধুরা, এরকম একটা চালনি নিয়ে, তোমাদের কাছে এই চালনি না থাকলে বেতের যে চালনি পাওয়া যায় সেরকম দিয়ে চেলে নেবে। এভাবে একটু সময় নিয়ে বন্ধুরা, পিঠার প্রসেসিং করতে করতে যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে রিকোয়েস্ট করছি অবশ্যই সাবস্ক্রাইবটাও সেরে ফেলো। ঠিক আছে, আমি জাস্ট একটা করে দেখাচ্ছি, তারপরে বাকিগুলো করে নেব। দেখো কত সুন্দর স্মুথ একটা ঝুরঝুরে ভাব হয়েছে, কিন্তু পুরো গুঁড়োটা কিন্তু ভিজা ভিজা ভিজা। আমি এটা করব, ছেলেটা আবার ওই মোটা হলে পছন্দ করে না, বেশি পুরু হলে পছন্দ করে না, পাতলা পছন্দ করে। বন্ধুরা, প্রথমে 1 লেয়ার চালের গুঁড়ো বাটির চারপাশ দিয়ে পাতলা করে ছড়িয়ে দেব। চালের গুঁড়োটা বেশি পুরু না হওয়াই ভালো, তাহলে নারকেল গুড়ের যে একটা টেস্ট এটা কিন্তু পেতে দেরি হবে, ভালোও লাগবে না। এরপর উপর থেকে আরেক লেয়ার নারকেল কোড়া চারদিক থেকে পাতলা করে আবারও ছড়িয়ে দেব। এবার বন্ধুরা,
গুড় দিতে হবে। আমার কাছে ঝোলা গুড়, দানাদার ঝোলা গুড় এটা আছে, গতবারের রাখা ছিল এটা। সেই গুড় থেকেই কিছুটা অংশ নিয়ে এভাবে চারপাশ দিয়ে ছড়িয়ে দিচ্ছি। পাটালি গুড় হলে দিতে সুবিধা হয়, ঝুরঝুরে গুঁড়ো গুঁড়ো গুড় এটা আছে, আমি এটা দিয়ে করে নিচ্ছি। বন্ধুরা, ডিপ ফ্রিজে রাখা ছিল, এত ভালো গুড় কি বলবো। অর্ডার দিয়ে আনা হয়েছিল, চমৎকার গুড়। বেশি বেশি দিই, ছেলে আবার কম মিষ্টি হলে খেতে চাইবে না। এটা আবার গলে দেখবে কি একদম মিশে গেছে। এবার উপর থেকে আরেক লেয়ার চালের গুঁড়ো পাতলা করে ছড়িয়ে দেব। বেশি পুরু না করাই ভালো, পাতলা হলেই মজা লাগে বেশি আমাদের কাছে। তোমরা তোমাদের পছন্দ মতো পুরু পাতলা যেরকম করো সেরকম করে নিও। আলতো হাতে, খুব জোরে চাপ দেওয়া যাবে না, কিন্তু জোরে চাপ দিলে এটা যে একটা ফাঁকা ফাঁকা ফ্লপি ভাব থাকবে, বা একটা কি বলে ওকে, স্পঞ্জি স্পঞ্জি ভাব থাকবে, সেটা কিন্তু থাকবে না। একটু হালকা চেপে চেপে বসিয়ে দিলাম। এপাশ থেকে গুড় বের হয়েছে, আমি একটু ঢেকে দিচ্ছি। চলো এবার চুলোর কাছে যাচ্ছি, ওখানে গিয়ে বাকিটা দেখাচ্ছি। জল গরম হয়ে গেছে বন্ধুরা, এটাই করব। এরকম কিনতে পাওয়া যায়, যাদের এরকম হাঁড়িটা নেই তারা বাপাপুলি যেরকম করি আমরা, বড় হাঁড়িতে কাপড় বেঁধে বা একটা ছাঁকনি দিয়ে ওভাবে করে নিতে পারি, সমস্যা নেই। এই ন্যাকড়াটা কিন্তু ভিজা, তো ভিজা ন্যাকড়া দিয়ে এটাকে জড়িয়ে দেব। জড়িয়ে দিয়ে এভাবে বসিয়ে দেব। বসিয়ে দিয়ে হালকা একটু ট্যাপ করলে এটাকে এবার এভাবে ঢেকে দেব। এভাবে ঢেকে দেব যাতে করে পুরো বাষ্পটা বা পুরো স্টিমটা পিঠাতে লাগে। বাটিটা কিন্তু প্রতিবারই ধুয়ে নিতে হবে, কেননা এই যে যে লাগানো থাকে এই অংশটাকে আবার পরে যখন ছাড়তে যাব তখন আবার আটকে ধরবে। 4-5 মিনিট পরে ফিরে এসেছি বন্ধুরা। দেখো বন্ধুরা কি অসাধারণ হয়েছে, দেখেছো? আরেকটা দিব। এটা কিন্তু এই ন্যাকড়াটা কিন্তু আবার ধুয়ে নিতে হবে। ন্যাকড়াও ঠিক এভাবে বারবার ধুতে হবে। আর যে বাটিটা আমি ইউজ করছি সে বাটিটাকে বারবার ধুতে হবে। আবার সে একই পদ্ধতিতে দিয়ে দিব। প্রথম ভাপা পিঠার রেসিপিটি কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে অবশ্যই লাইক দিও, যদি ভালো না লাগে তাহলে ডিসলাইকও দিতে পারো, নো প্রবলেম। দেখো পিঠাটা বেশ ছোট ছোট এবং সফট হয়েছে এখন পর্যন্ত। ঠান্ডা হলে অবশ্য একটু শক্ত হবে। এবার কিন্তু নেক্সট যে নতুন পদ্ধতি দেখাতে চাচ্ছি সেটার কাছে ফিরে এসেছি আমি। দানাদার যে ঝোলাগুড় ছিল সেই ঝোলাগুড় দিয়েই আমি মূলত ময়ানটা দিয়ে নেব। তার আগে কিন্তু আগের মতো করে লবণ দিয়ে নিয়েছি চালের গুঁড়িতে। এবার আগে যেমন জল দিয়ে ঝুরঝুরে করে সুন্দর করে সময় নিয়ে কাজ করেছি,
এই একই পদ্ধতিতে গুড় দিয়ে আমি গুঁড়াটাকে ঝুরঝুরে করে নেব। তারপর বন্ধুরা, আমার কাছে লিকুইড দুধ ছিল, গরম নয়, ঠান্ডা, মানে আগে গরম করা। অল্প অল্প করে, আগে যেমন জল দিয়েছি এবার দিচ্ছি দুধ। অল্প অল্প করে, খুব কেয়ারফুলি দিতে হবে, বেশি হলে কিন্তু ঝামেলায় পড়ে যাবে। বেশি হলে অবশ্য আরেকটা পথ আছে, একটু গুঁড়া অ্যাড করে নিয়ে আস্তে আস্তে হাত দিয়ে দেখবে ঝুরঝুরে করা যায়। এবার মিশিয়ে দিব নারকেল কোড়া মিশিয়ে দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব। এবার আবার একই পদ্ধতি, চালনি দিয়ে চেলে চেলে ঝুরঝুরে ভাপ করে নিতে হবে। আর নেক্সট পদ্ধতি তো সবার জানা, ঠিক একইভাবে বাটিতে বসিয়ে গুড় দিয়ে নারকেল দিয়ে বসিয়ে দিচ্ছি। এখানে আর বলার কিছু নেই। হয়ে গেল কিন্তু আমার দ্বিতীয় পিঠাটাও। আমি অলরেডি দুটো সুন্দর সুন্দর ভাপা পিঠার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলেছি। দুটোরই কিন্তু আলাদা আলাদা স্বাদ, খেতে অসাধারণ। অবশ্যই এভাবে বানিয়ে খেয়ে দেখবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর পরবর্তী পর্যায়ে অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসব, তাই সাবস্ক্রাইব করে দেখার জন্য অপেক্ষা করো। ঠিক আছে, ভালো থেকো সবাই, টাটা।